আমরা চেষ্টা করেছিলাম যাতে কিছু ইউনিক নামকরণ করা যায়, যাতে করে আসলে শিক্ষার্থীরা এই আন্দোলনটার সাথে অনেক বেশি এঙ্গেজ ফিল করে। ভাবিনি যে এত দ্রুত হয়তো বা এই সরকারের পতনটা হবে, তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম হয়তো টুডে আর টুমোরো একসময় না একসময় এই ফ্যাসিবাদী সরকারের পতনটা আমরা নিশ্চিত করতে পারবো। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, আমরা চেষ্টা করেছিলাম যাতে করে আমাদের কর্মসূচির নামগুলো এরকম হয় যাতে করে শিক্ষার্থীরা এবং জনতা যারা রয়েছেন, যারা আন্দোলনকারীরা রয়েছেন, তারা এই কর্মসূচিগুলোর সাথে অনেক বেশি এঙ্গেজ ফিল করেন। সেই জায়গা থেকে আসলে বাংলা ব্লকেডের নামকরণটা করা হয়েছিল, কেননা হরতাল, অবরোধ এই শব্দগুলোর সাথে আসলে বাংলাদেশের মানুষজন মানে বাংলাদেশের মানুষজনের অভিজ্ঞতা খুব বেশি ভালো ছিল এরকম না। এবং আওয়ামী লীগকে আমরা দেখেছি তারা কীভাবে বিরোধী দল মতকে আসলে অগ্নিসন্ত্রাস এই ধরনের ট্যাগিং করে তাদের কীভাবে দমিয়ে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম যাতে কিছু ইউনিক নামকরণ করা যায়, যাতে করে আসলে শিক্ষার্থীরা এই আন্দোলনটার সাথে অনেক বেশি এঙ্গেজ ফিল করে। তো সেই জায়গা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপরে কমপ্লিট শাটডাউন তথা বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট, অফিস আদালত বন্ধ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু কমপ্লিট শাটডাউনের মধ্যে উঠে এসেছে। সো এই ধরনের নামকরণ করা হয়েছে যাতে এই আন্দোলনটা আর একটু নতুনত্ব পায় এবং মানুষজন এটার সাথে এঙ্গেজ ফিল করে। হ্যাঁ, আমরা এটাকে অনেকটাই আমাদের প্রত্যাশিত ছিল, এবং কেননা আমরা যখন আন্দোলনটা শুরু করেছিলাম তখন হচ্ছে আমরা ঈদের যে ঈদুল আজহার যে বন্ধটা ছিল, সেই বন্ধের মধ্যে আমরা পুরো দেশের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে যৌক্তিক দাবির আন্দোলন রয়েছে সেটি আমরা সকলে একই সাথে একই ব্যানারে থেকে আমরা কিন্তু কর্মসূচি বাস্তবায়ন করে যাব। তো আমরা যখন বাংলা ব্লকেড চলছিল তখন কিন্তু আমরা বাংলা ব্লকেড করার সময় আমরা লক্ষ্য করতে পেরেছি রিক্সাওয়ালা মামারা তাদের ছেলেরা হয়তো পড়াশোনা করছে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা হয়তো কিছুদিন পরে চাকরির পরীক্ষা দিবে। সেই জায়গা থেকে তারা কিন্তু আমাদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিল, এবং পথচারী আমাদের যারা একটু বয়স্ক ব্যক্তিরা ছিল, চাচি, খালা, কাকারা ছিলেন, আঙ্কেলরা ছিলেন, তখন হচ্ছে তারাও কিন্তু আমাদের এই আন্দোলনের প্রতি একটা সমর্থন কিন্তু দিয়ে গেছেন, এবং তারা কিন্তু বলেছেন যে তারা আমাদের সাথে রাজপথে আছেন এবং আমাদেরকে কিন্তু উৎসাহ দিয়েছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু সম্মিলিত একটা ইতিবাচক মনোভাব কিন্তু আমরা তখন থেকে লক্ষ্য করতে পেরেছিলাম। এবং যখন আমাদের উপরে হামলা করা হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জনগণ এটার তীব্র নিন্দা জানিয়েছে এবং জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছে। তো সেই জায়গা থেকে আসলে এটি আসলেই মানে আমাদের কাছে অনেকটা প্রত্যাশিত ছিল যে জনগণ আসলে আমাদের আন্দোলনে সাড়া দেবে, কারণ আমাদের আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন এবং এটি গণমানুষের আন্দোলন ছিল। সময়টা অনেক বেশি ভয়ঙ্কর এবং হতাশার ছিল, কেননা তখন রাজপথে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, এবং এই গণহত্যার কিন্তু সম্মতি কিন্তু এক ধরনের বুদ্ধিজীবীরা কিন্তু আসলে সম্মতি উৎপাদন করে যাচ্ছিল, এবং আমাদের আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অনেক ধরনের তারা হচ্ছে বিভিন্ন ধরনের গুজব তারা কিন্তু আসলে রটিয়েছিল এবং বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা তারা কিন্তু অপচেষ্টা চালিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে সেই সময়গুলো অনেক বেশি বেদনার, কেননা অনেক শিক্ষার্থীকে এবং আমাদের বন্ধুদের অনেকেই তাদের পরিবার পরিজন এসে ঢাকা মেডিকেল সহ অনেক জায়গায় হচ্ছে মর্গগুলোতে লাশ খুঁজেছিল। অনেক বাবারা হয়তো তাদের মায়েরা তারা তাদের সন্তানকে এখনও পর্যন্ত ফিরে পায়নি। তো সেই স্মৃতিগুলো আসলেই অনেক বেশি বেদনার, অনেক বেশি কষ্টের, আবার অনেক বেশি অনুপ্রেরণার। যেমন আমরা সেই সময় আমাদের সাহসিকতাও কিন্তু সেই জায়গা থেকে জুগিয়েছিল। তো যখন শিক্ষার্থীরা গুলির সামনে নিজেদেরকে চ্যালেঞ্জ ছুড়ে নিজেরা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল, সেইগুলো আসলে আমাদের জন্য সাহসিকতার জাতি হিসাবে আমাদের জন্য গৌরবের। এই যেই সাহসিকতা রয়েছে, সেই সাহসিকতা এবং তারুণ্যের যে উদ্যম এবং সাহসিকতা আমরা লক্ষ্য করতে পেরেছি জুলাইতে, সেই সাহসিকতা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা দেখুন, আসলে আমাদের আন্দোলন আমরা 3 তারিখে এসে আমরা 2 তারিখ রাতের বেলাতেই মূলত সোশ্যাল মিডিয়াতে কিন্তু 9 দফা থেকে গুলি করে যখন রক্ত দিয়ে 1 দফা হয়ে গিয়েছিল, তো তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু 3 তারিখে হচ্ছে 1 দফার ঘোষণা করা হয়। তো 1 দফা ঘোষণা করার পরে যে এত দ্রুতই যে আসলে যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা যাবে, এই ব্যাপারে আসলে আমরা ভাবিনি যে এত দ্রুত হয়তো বা এই সরকারের পতনটা হবে, তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম হয়তো টুডে আর টুমোরো একসময় না একসময় এই ফ্যাসিবাদী সরকারের পতনটা আমরা নিশ্চিত করতে পারবো, কেননা সারা দেশের মানুষ আমাদের সাথে ছিল এবং আমরা যেটা ভেবেছিলাম যে এই আন্দোলনটাকে একটি সফল আন্দোলনে রূপান্তরিত হবে। তবে সেটা আসলে 5 তারিখেই হবে কি না সেটা ততটা নিশ্চিত ছিল না। তবে যখন আমরা দেখতে পেয়েছিলাম যে 5 তারিখ সকালবেলাতেই আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ যখন ঢাকায় চলে এসেছিল, তখন আসলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গিয়েছিল। হ্যাঁ, আজকেই আসলে সম্ভব হবে।